আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। উড়িষ্যা বালাসরের প্রথম দিনের বিকেলবেলা যে বেরিয়েছিলাম তার কিছু ভিডিও। তো আমি কিন্তু পরপর আপডেট দিয়ে ভিডিও ছাড়ি না, মানে আমি কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে ছাড়ি, যেহেতু টুইন্স বেবি আমার বাচ্চাদের সময় দিতে হয়। যখন একটু ওদের সময় দেওয়ার পর সময় পাই তখনই আমি ভিডিও এডিট করি আর ভিডিওগুলো ছাড়ি। তো এখানে এই উড়িষ্যা বালাসরে এসে মাম্মামরা খুব খুশি, যেহেতু একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে এসেছে। মানে আমরা বড়রাই এখানে এসে খুব খুশি যে অন্য রকম একটা পরিবেশ, লোকালিটি তেমন নেই, লোকজন খুব কম, গাড়ির হর্ন সব কিছুই বলতে গেলে এখানে খুব কম। তো চারপাশে এত সুন্দর পাহাড়, সবুজে ঘেরা গাছপালা, এসব দেখে একটা মনে অন্যরকমই শান্তি। মানে আপনারাও কিন্তু 2-3 দিনের জন্য ছুটি নিয়ে যদি ঘুরতে চান কোথাও, এখানে আসতে পারেন। এরপর মাম্মামরা কি বলছে শুনুন। নমো, ওই যে গোপাল ঠাকুর নমো। নমো শিবায়, ওম নমঃ শিবায়। এটা ঠাকুর নমো, এটাও নমো। এটা বাবা, এটা এটা এই ননি খাচ্ছে, ওয়াও, বাচ্চা খাচ্ছে নমো। হ্যাঁ, বাচ্চা খাচ্ছে এটা। এটা নমো বাচ্চা, ওয়াও। এরপর মাম্মামদের নিয়ে একটু ফটো তুলে নিচ্ছি, ওর বাবা, আমি আর মাম্মামরা নর্মালি ফটো তুলতে খুব ভালোবাসে। মাম, সিংহ মামাকে দেখেছো? আসো, সিংহ মামার কাছে যাবো। কোথায় তুমি? আসো। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে মন্দিরে আসলাম। এই যে এখানে একটা মন্দির আছে ঠিক পাহাড়ের পাশে। কি মা, পাহাড়ে এসছো? কোথায় এসছো বলে দাও। পাহাড়ে। কোথায়? আমাদের কলকাতায় এখন খুব বৃষ্টি হচ্ছে, আর এখানে এত দারুণ একটা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। আপনাদের তো বলাই হয়নি, এটা হলো একটি জগন্নাথ মন্দির। উড়িষ্যায় বেশিরভাগই সব জগন্নাথ মন্দির। তো জগন্নাথ দেবের স্নান যাত্রার পর মন্দির বন্ধ থাকে, যেমন এই মন্দিরটাও বন্ধ ছিল। তো তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই একটু ঘুরলাম, ফটো তুললাম। এখানের ভিউটা খুব সুন্দর ছিল, আর ওপরে উঠেছে বলে মাম্মামদের নিয়ে ওর বাবা একটু বসেছিল, আমি ভিডিও নিয়ে নিয়েছি। এরপর আবার হোটেলে সবাই একসাথে বসে একটু আড্ডা দেবো বলে চলে এসেছি। এটা হচ্ছে পিয়ালিদি, বড় মাম্মামের হাত ধরে যাচ্ছে। তারপরে তো আমি, আপনারা চেনেন আমাকে, আর ছোটো মাম্মাম। এটা হচ্ছে সাথীদির বড় মেয়ে, ওই যে পেছনে সাথীদি তার ছোটো মেয়ের সাথে আসছে। ছোট্ট কিউট বেবি, 5 মাস বয়স ওর। এরপর আসছে আমাদের রিয়া, এই যে ওর ছোট ছেলে, ছোট্ট বেবি, ওর সাথে আসছে। আর রিয়ার বড় ছেলেকে আপনাদের দেখাচ্ছি, ও এখানেই আছে। খুব দুষ্টু কিন্তু খুব মিষ্টি, কথা বলে খুব মিষ্টি। এই যে চলে এসছে দৌড়াতে দৌড়াতে রিয়ার বড় ছেলে। সাথে আর রিয়া এখানে বসেছে তাদের 2 বেবিকে নিয়ে। আর এখানে মাম্মামদের সাথে আমি খেলা করছিলাম। আর এরপর এক এক করে সবাই আসবে, দাদারাও সবাই আসবে, যে যার হাজব্যান্ড সব আসবে। এই যে মাম্মামদের বাবার কাছে দৌড়ে যাচ্ছে, নিচে বসে আছে রিয়াদির হাজব্যান্ড, ওই যে। আর এখানে মাম্মামদের সাথে আমি একটু গল্প করছিলাম বসে, ললিপপ খাচ্ছে। রুম থেকে সোজা বেরিয়ে আসলেই ছাদ, এই হচ্ছে ছাদ। এখানেও 2টো রুম আছে। আর চারপাশে ভিউ, ছাদ থেকে কি দারুণ লাগছে। আস্তে, আরো আস্তে। এখানে একটা খুব সুন্দর দোলনা রয়েছে। এই যে আমার মামপুরা। কোথায় পাহাড়? কোথায়? আমাদের পেছনেই পাহাড় রয়েছে। দোলনি ছড়াটা বলো।
আন্না ছেড়ে দাও। দোল দোল খাচ্ছে আমার মাম্মা। কি? নো 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 নো, দাঁড়াও আমরা একটু উঠে যাই তারপরে বসবে। মাম তুমি কি খাচ্ছ বলো? দোল 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 দোল। আরে সিঁড়িটা বেরোতে পার 1 কিলোমিটার তো। 1 কিলোমিটার পাহাড়ের রাস্তা বুঝি হাফ কিলোমিটার মানে কি হয়েছে? 1 কিলোমিটার দেখাচ্ছে। পাহাড়ের পড়া হাফ কিলোমিটার মানে বুঝি 4 কিলোমিটার বানানো। হোটেলের ওপর রাতের ভিউটা কি দারুণ, অসম্ভব সুন্দর। রাতের বেলাও এত সুন্দর একটা ভিউ, মানে কলকাতার বাইরে যারা বেড়াতে চাও, মানে একদম নিঝুম নিরালায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। ওখানে সবাই বসে আছে, আড্ডা দিচ্ছে, এখানে ওরা বসে আছে, আর সবাই রুমে আছে। সত্যি শান্তি মনে হচ্ছে, মানে কোনো গাড়ির হর্ন নেই, কোনো চেঁচামেচি ঝগড়াঝাটি। এরপর রাতের খাবার রুটি, চানা মশলা, চিলি চিকেন ও চিলি মাশরুম ছিল। আমি খাবো না বলেছি, বাট একটু মুখে দিয়ে যেই দেখলাম এত অসাধারণ খাবার যে আমি সুদীপ্তর ওখান থেকে হাফ খাবার খেয়ে নিয়েছিলাম। খুব সুন্দর। তো আজকের প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।